আসসালামু আলাইকুম। আজকের আলোচনা হবে ইসলামের প্রথম নবী হজরত আদম আলাইহিসসালাম সম্পর্কে। তিনি ছিলেন আল্লাহর সৃষ্টি করা প্রথম মানুষ এবং মানবজাতির আদিপিতা। হজরত আদম আলাইহিসসালাম সম্পর্কে ইসলামিক শিক্ষায় যে তথ্য পাওয়া যায় তা শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই গুরুত্বপূর্ণ নয়, বরং এটি মানব জীবনের মূল নীতি এবং উদ্দেশ্য বুঝতে সাহায্য করে। আল্লাহর নির্দেশে আদম আলাইহিসসালাম পৃথিবীতে প্রথম মানুষ হিসেবে প্রেরিত হন এবং তার মাধ্যমে মানবজাতির শুরু হয়। হজরত আদম আলাইহিসসালাম ছিলেন একমাত্র ব্যক্তি যাকে আল্লাহ নিজের হাত দিয়ে সৃষ্টি করেছেন। তার মধ্যে থাকা প্রতিটি গুণ ও বৈশিষ্ট্য ছিল আল্লাহর সৃষ্টি এবং পরিকল্পনার নিদর্শন। হজরত আদম আলাইহিসসালাম যখন জান্নাতে ছিলেন তখন আল্লাহ তাকে তার সব কিছু জানিয়ে দিয়েছিলেন এবং একমাত্র একটি বৃক্ষের ফল খাওয়ার নিষেধাজ্ঞা দিয়েছিলেন। কিন্তু শয়তান ইবলিস তাকে প্রলোভিত করে এবং আদম আলাইহিসসালাম সেই বৃক্ষের ফল খেয়ে ফেলেন, যার ফলে তাকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠানো হয়। তবে এটা ছিল আল্লাহর পরিকল্পনার একটি অংশ, কারণ আল্লাহ চান যে মানুষ পৃথিবীতে আসবে, পরীক্ষা নিবে এবং তার ইবাদত করবে। হজরত আদম আলাইহিসসালাম ছিলেন প্রথম নবী যার মাধ্যমে আল্লাহ মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য তার রহমতের বার্তা পাঠিয়েছিলেন। তিনি শুধু প্রথম মানুষ ছিলেন না, বরং প্রথম নবীও ছিলেন, যিনি মানুষকে আল্লাহর একত্ব ও সঠিক পথের দিকে আহ্বান করেছিলেন। এছাড়া হজরত আদম আলাইহিসসালামের উম্মতের জন্য অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে, বিশেষ করে তাওবা এবং ক্ষমার গুরুত্ব। যখন তিনি আল্লাহর কাছে তাওবা করেছিলেন, আল্লাহ তাকে ক্ষমা করেছিলেন, যা আমাদের জন্য একটা বড় শিক্ষা। এভাবেই হজরত আদম আলাইহিসসালাম আমাদের সামনে একটি মহান দৃষ্টান্ত রেখে গেছেন, যা শুধু ইসলামের ইতিহাসে নয়, বরং মানব সভ্যতার জন্য অমূল্য। ধন্যবাদ।